এটা একটা ইউজড টিস্যু পেপার আর এটা তাহসিন ভাই, দুটোটাই ইউজড। বুফের জন্য ওয়েট করতে করতে আমার একটা খুবই ভালো একটা ফ্রেন্ডের কথা মনে পড়ছে। গাইস, লেটস চেক ইট আউট। নাম কেউ বলবা না, এটার নাম কেউ বলবা না, চাকরি যাবে গা সব। আসসালামু আলাইকুম গাইস, আই এম অর্ক বড়ুয়া ফ্রম টিম চাটগাই ক্রেভার্স। আর আজকে আমরা লেমন গ্রাসের বুফেটা ট্রাই করব। সো লেমন গ্রাসটা হচ্ছে ঠিক আগ্রাবাদ জাদুঘরের পাশে, মানে একদম আগ্রাবাদ জাদুঘরের পাশে। সো চলো ভিতরে গিয়ে দেখা যাক। হয়েছে তো ময়না? আচ্ছা, এটাও আছে, ঠিক আছে। আমি এখানে বলবো, উঠো এখানে বল। আমি বসবো না, আমি এটাতে বসবো। আমি এটাতে এখানে হইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবো। সো গাইস, আমরা লেমন গ্রাস অনেক তাড়াতাড়ি চলে আসছি, সো দ্যাট আমরা সব কিছু ভালো করে কভার করতে পারি। অ্যান্ড চলো আমরা গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখে আসি। হ্যাঁ, উপর থেকে স্টার্ট করবো। এখানের অ্যাম্বিয়েন্সটা দেখলাম খুবই সুন্দর, আমার কাছে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। দেখাও, পয়েন্ট আউট করে দিতে হবে সব কিছু। চলো ওখানে পরে আসবো। ওকে চলো। এটা হচ্ছে লেমন গ্রাসের উপরের সেকশনটা, আর যেটা বুফে আছে ওটা হচ্ছে নিচে। সো নিচে গিয়ে দেখি, ডিস্টার্ব না করে এখানে কাউকে, না ডিস্টার্ব হচ্ছে। সো আমাদের টিমমেট, মানে আমাদের টিমের অনেক অ্যাক্টিভ একটা সিনেমাটোগ্রাফার, যে এখন আমাদের সাথে কাজ করতেছে না, ও 3-4 মাস ধরে ওর কোনো দেখা নাই, তারা ডাকলে সে আসে না। অনেক বড় সিনেমাটোগ্রাফার হয়ে গেছে। আশমিক দে না, এক্স না, ও এখনো আছে আমাদের সাথে। সো গাইস, এখন আমরা খাবারগুলোর সাথে ইন্ট্রোডিউস হইনি। সো আগে বলে দিই, এখানে টোটাল 44টা আইটেমস। সো এখন ইন্ট্রোডিউস হয়নি। আঙ্কেল একটু যদি আমাদেরকে বলে দিতেন। সো আঙ্কেল আমাদেরকে সবগুলোর নাম বলে দিতে। এটা কি আঙ্কেল? এটা হচ্ছে শেজওয়ান প্রন, আর এটা হচ্ছে বিফ চিলি অনিয়ন। আর এখানে আছে হচ্ছে এটা কি, এটা চাইনিজ ভেজিটেবল, আর এটা হচ্ছে নর্মাল চিকেন। ওটা চাইনিজ ভেজিটেবল, আর এটা হচ্ছে ফিশের একটা আইটেম। ফিশ পাহাড়ি, এটা হচ্ছে একটা পাহাড়ি একটা আইটেম, পাহাড়ি স্টাইলে। এটা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন আচারি, আর ওটা হচ্ছে চিকেন মশালা। সরি, এটা আই গেস এটা হচ্ছে এগ কোরমা। হ্যাঁ, এগ কোরমা। আর ওটা হচ্ছে চিকেন উইথ জিঞ্জার মাশরুম, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, নর্মাল ফ্রাইড রাইস। এখানে অনেক টাইপের ভর্তা আছে। এটা কি ভর্তা আঙ্কেল? আলু ভর্তা। এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা ডিম ভর্তা, এটা হচ্ছে শিম ভর্তা। এখানে টোটাল 1 2 3 4 5 টাইপের রাইস আছে। এটা হচ্ছে দম বিরিয়ানি রাইস। কি রাইস? বিরিয়ানি রাইস। এটা প্লেন রাইস। এটা হচ্ছে নাসি গোরেং, এটা আই গেস একটা ইন্দোনেশিয়ান রাইস। আর এটা হচ্ছে প্লেন পোলাও। এখানে কর্মি শাক আছে, বাংলা আইটেমে কর্মি শাক আর নর্মাল ভেজিটেবল। আর এদিকে আছে হচ্ছে হ্যাঁ পাস্তা, এটা হলো অ্যাপিটাইজারের মধ্যে না। হ্যাঁ, পাস্তা, তারপর নুডলস, নর্মাল নুডলস, তারপর নান, আর চিকেন টিক্কা, তান্দুরি চিকেন যেটাই বলে। আর এখানে একটা ক্যাশনাট সালাদ আছে, নাটি সালাদ। সরি, এটা হচ্ছে নাটি সালাদ। এটা হচ্ছে পাইনঅ্যাপেল সালাদ, আর এটা হচ্ছে নর্মাল সালাদ। হ্যাঁ সরি, এটা হচ্ছে জুলিয়ান সালাদ। আর এখানে 2 টাইপের স্যুপ আছে, একটা হচ্ছে থাই স্যুপ, আর ওটা হচ্ছে কর্ন স্যুপ, 2টা। এইগুলো নর্মাল ভেজিটেবল স্যালাডস। আর এখানে আছে হচ্ছে ডেজার্টসগুলো, একটু দেখিনি।
এটা হচ্ছে শাহী টুকরা, স্পেশাল শাহী টুকরা, এটা এখানকার লেমন গ্রাসের স্পেশাল। আর এখানে এটা হচ্ছে ফিরনি, ফিরনির পাশে আছে হচ্ছে এটা, সরি আমি নাম ও এটা হচ্ছে লাউয়ের পায়েস, এটার নাম আমি কখনো শুনি নাই আগে, লাউয়ের পায়েস। এটা হচ্ছে ভেজিটেবল কাস্টার্ড আই গেস, ও সরি ফ্রুট সালাদ। আর এটা হচ্ছে পুডিং, জেলিটিন, সরি এটা পুডিং না, এটা হচ্ছে জেলিটিন। আর তো এখানে কিছু নাই, এখানে মানে জুস আছে, জুস 1 গ্লাস করে, জুস নাই, আচ্ছা সরি জুস নেই। अम्मू बहुत पीटेगा, भैया बहुत मारेगा, क्या जानना का लेट्स चेक इट, सॉरी না যা ভাই মানুষ। বুফের জন্য ওয়েট করতে করতে আমার একটা খুবই ভালো একটা ফ্রেন্ডের কথা মনে পড়ছে। গাইস লেটস চেক ইট আউট। নাম কেউ বলবা না, এটার নাম কেউ বলবা না, চাকরি যাবে গা সবার চ্যানেল অফ হয়ে যাবে। বুঝছো তো? আমরা এখন ফার্স্টে আমরা থাই থিক স্যুপ যেটা আছে এটা ট্রাই করে দিচ্ছি। টেস্ট অনেক ভালো, অনেক ট্যাঙ্গি, একটা অনেক জোস একটা ফ্লেভার আসছে স্যার। এখানে ছোটো ছোটো চিকেন আছে, তো এটা অনেক মজা। আমি এখানে অন্থনটা ট্রাই করি। এটা অনেক ক্রাঞ্চি, আর ভিতরে একটা চিকেনের একটা স্টাফিং আছে যেটা নর্মালি সব জায়গায় থাকে, ওইটাই। একটু নুডলস, এটা হচ্ছে নর্মাল নুডলস যেটা, ওইটা ট্রাই করে দেবো। এটাতে গাজর টাজর ওগুলো একটু গার্নিশ করা আছে, আর এখানে এগ বলো না, এগ ওর মধ্যে একটু ডিম দেওয়া আছে, এটাই। এটা হচ্ছে নর্মাল যেটা নুডলস থাকে, ওইটাই। এখানে অনেক টাইপেরই ভেজিটেবল ইউজ করা হয়েছে, আর ভেজিটেবলের ফ্লেভারগুলো অনেক ভালোভাবে আসছে, সো এটা খারাপ না, এটা অনেক ভালো। এটাকে আমি রেট করতে হলে এটাকে অবভিয়াসলি আমি 7 দিতে পারি। স্যুপ এটা অনেক ভর্তি, সো 8। হ্যাঁ, সো এখন ট্রাই করি হচ্ছে যেটা এখানে পাস্তা আছে, এটা না, অন্থনটা মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগে না, সো এটাকে আমি 6.5 দিচ্ছি। সো পাস্তাটা খেয়ে দেখি। ওরা এখানের মধ্যে উপরে কি জানি একটা ভেজিটেবল টাইপের, আই গেস কোনো লিফ টাইপের কিছু একটা গার্নিশ করছে, আর এটার সাথে চিকেন টিকেন কিছু নাই, বাট এটার মধ্যে একটা স্পাইসি একটা ফ্লেভার আছে যেটা অনেক ভালো লাগছে আমার কাছে। সো এটাও খুব একটা খারাপ না, এটাও ভালো। এটাকে আমি 7 রেট করব। স্প্রিং রোলটা দেখি, আমি যদি দেখাই এটা ভেজিটেবল স্প্রিং রোল না? এটা হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোলটা। এটা
মজা আছে, খুব একটা খারাপ না। এটাকে আমি 6 রেট করব। না, এখন অ্যাপিটাইজার শেষ হয়নি, তন্দুরি বাকি আছে। তন্দুরিটা আমি নানের সাথে ট্রাই করব। নানটাও অনেকক্ষণ পর আমরা নানটা ট্রাই করতেছি, কিন্তু স্টিল অনেক নরম আছে। খেয়ে দেখি, তন্দুরিটার সাথে খেয়ে দেখি। তন্দুরিটা খুব একটা স্পাইসি না, কিন্তু অনেক মজা। তন্দুরির ফ্লেভারটা জোস। তন্দুরিটা একটা মাস্ট ট্রাই, এখানকার অ্যাপিটাইজারের মধ্যে তন্দুরিটা মাস্ট ট্রাই। নান ঠিক আছে, সফট নর্মাল। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু হার্ড, কিন্তু নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন বলা যায়। একটু হার্ড কিন্তু ঠিক আছে, এটা খারাপ না। এটাকে আমি 6 রেট করব। তো ওভারঅল যদি আমি আরেকটা স্যুপ আছে, এটা আমি আরেকবার পরে এনে দেখাবো। তো ওভারঅল যদি আমি অ্যাপিটাইজার নিয়ে বলি, তাহলে অনেক ভালো, মানে 600 একটা অনেক ভালো একটা ডিল। যে 600 টাকার মধ্যে অনেক ভালো একটা ডিল। সো দেখা হবে নেক্সট কোর্সের সাথে। সো এখন আমরা চলে আসছি ওদের রাইস সেকশন থেকে, সব রাইসগুলো নিয়ে। ওদের হ্যাঁ চিকেন আর বিফের সাথে ট্রাই করে, বাট আমরা ইন্ডিভিজুয়ালি ট্রাই করতে চাচ্ছিলাম, তাই আমরা জাস্ট রাইসগুলো আনছি। সো এখানে 1 2 3 4 5 ওদের টোটাল 6টা রাইসের আইটেম আছে। আমরা ওইখান থেকে প্লেন রাইসটা অ্যাভয়েড করে, যেটা নর্মাল সাদা ভাত বলে, ওটা অ্যাভয়েড করে আর বাকি 5টা আইটেম আনছি। সো ওগুলো খেয়ে দিই। এটা হচ্ছে প্লেন পোলাওটা, চিনি গুঁড়া চালের প্লেন যেটা পোলাও থাকে ওইটা, এখানে বলার তো কিছু নেই। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইসটা। এখানে ভেজিটেবল বলতে স্প্রিং অনিয়ন আছে আর ক্যারেট আছে, এই দুটো ছাড়া আর কিছু নেই। এটা হ্যাঁ, আর একটু মানে একদম কম এক্স আছে, একদম একটু অল্প করে। ফ্রাইড রাইসটার টেস্ট ভালো, আর এটা একটু সুইটিশ টাইপের। এটার টেস্ট একটু সুইটিশ টাইপের আসতেছে। সো এটা একটা আলাদা একটা মজা আছে দেখে। এটা একটা বিফ আখনির মতো। হ্যাঁ সরি, এটা হচ্ছে একটা বিফ আখনি। আমি অনেকগুলো ছিল ওখানে বিফ, বাট আমি বিফ একটু অ্যাভয়েড করি। সো এক পিস আনছি, খেয়ে দিই। এটা বিফ না, টক একটা কি থাকে না, মাংসের মধ্যে টক। আরে টক আলু বোকরা ভাই, ভাই পুরো টেস্ট গেছে আমার। বাইরে ট্রাই করিও না, তুই বাজে। এরকম রাইসটা আলু বোকরা দিয়ে আপনি ট্রাই করলে তো হবে। ডাকনি না তো ভাই, বিফের জায়গায় আলু বোকরা নিয়ে নিচ্ছি। আচ্ছা যাই হোক, রাইসটা আমরা তো ইন্ডিভিজুয়াল রাইসটাই হ্যাঁ করতেছি। রাইসটা অনেক স্পাইসি, অনেক স্পাইসি। অফকোর্স গরু দেখে তো অনেক স্পাইসি। আর এটা হচ্ছে নাসি গোরাংটা। নাসি গোরাংয়ের মধ্যে ওই আরও কিছু ভেজিটেবল আছে, যেমন বরবটি আর গাজর। এখানে দেখলাম গাজরটা বেশি ইউজ করে। সো নাসি গোরাংটা আমি যখন খাচ্ছিলাম, এটা এটার মধ্যে একটা সুইটিশ একটা ফ্লেভার আসতেছে। সো এটাও অনেক মজা। ওভারঅল সব রাইসগুলো ট্রাই করছি। এখন রাইস যদি আমি বলি, সবগুলো হ্যাঁ টোটাল 5টার মধ্যে আমি সবগুলোই কিন্তু অনেক মজা। এখানের মধ্যে কোনোটা ছেড়ে কোনোটাকে ভালো বলা যাবে না। সো আমি অ্যাভারেজে সবগুলোকে 8 দিই। হ্যাঁ সবগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি সিনেমাটোগ্রাফার হয়ে যাবো, ব্লগিং ছাড়বো আমি। আমার ব্লগিং থেকে বাইর করো। হ্যাঁ আমি ব্লগ রিভিউ দিব না, আমি কিছু খাইতে পারি না, সব এই কাশ্মীরটা খাচ্ছি। আর এখানে কেউ দেখাও, একটা খাই না এখনো, জাস্ট রিভিউ দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা মেন কোর্স থেকে যা যা নিচ্ছি
মেন কোর্স থেকে। সো আমি বলি এখানে ভাই অনেক মানুষ, এখানের মানুষ দেখলাম আই গেস লেমন গ্রাস অনেক ভালো একটা লাইক বুফের জন্য অনেক ভালো। এখানে মানুষ অনেক, মানে এখানে কিন্তু আসতে হলে মাস্ট রিজার্ভ করতে হয়, সেই আগে থেকে রিজার্ভ করতে হয়। লেমন গ্রাসটা প্রাইসের জন্য এটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট, এখানে অনেক মানুষ ভিজিট করে জাস্ট ওদের প্রাইস রেঞ্জের জন্য। ওরা অনেক কম প্রাইসে অনেক কিছুই অফার করছে। তো এখন আমরা মেন কোর্স থেকে 44 আইটেমস, হ্যাঁ। সো ওদের মেন কোর্স থেকে আমরা এখন নিচ্ছি হচ্ছে এগুলো আমি ইন্ট্রোডিউস করে দিই আবার। এটা বিফ কি জানি একটা বিফ চিলি, হ্যাঁ বিফ চিলি, ভেজিটেবল, প্রন, এটা হচ্ছে চিকেন আচারি, এটা হচ্ছে চিকেন মশালা, আর এটা হচ্ছে চিকেন গার্লিক। এখন আমি ইন্ডিভিজুয়ালি খেয়ে বলি কোনটা কেমন। জোস, বিফটা অনেক মজা। এটা অনেক ফ্রাইড রাইসের সাথে ট্রাই করে অনেক ভালো যাবে। আর এটার মধ্যে এটা আই গেস এটা অনেক ছোটো ছোটো করে কাটা, আর একটা সুইটিশ ফ্লেভার আছে এটারও। এখানে দেখলাম অনেকগুলো আইটেম, এটি সুইট একটা ফ্লেভার, অনেক মজা। সো প্রনটা ট্রাই করি। প্রনটার সাইজটাও অনেক বড়, লাইক এতটুকু সাইজ, আর খেতেও এটা অনেক অস্থির, এটা অস্থির খেতে। আমি বিফটাকে 9 রেট করবো, আর প্রনটাকে 10 আউট অফ 10 রেট করবো। এটা অনেক ভালো। মাস্ট ট্রাই একটা আইটেম হচ্ছে চিকেন গার্লিক, যেটা ওইটা ট্রাই করে দেখি। এখানে আমি একটা জিনিস দেখলাম, ওদের যতগুলি খাবার আছে কোনটাই খারাপ না, ওদের মেন কোর্সের সবগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর যেটা গার্লিক চিকেন আছে এটাও অনেক মজায়, এটাও মাস্ট ট্রাই বলবো, আমি ট্রাই করতে বলবো। এটা যেটা বিফ মশালা আছে ওটা একটু খেয়ে দেখি। সরি চিকেন মশালা। চিকেন মশলাটা একটু স্পাইসি আর অনেক সফট। একটু স্পাইস আছে, অনেক স্পাইসি। আর এটা বললাম তো ইন্ডিভিজুয়ালি ট্রাই করতেছি। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, অনেক একটা নিচ্ছি বিকজ আমি মাছ খুব একটা খাই না। এটা নাকি রুই মাছ, আর এটা কি পাহাড়ি কাবাং নাকি কি একটা। যাই হোক, আচ্ছা তোমাদেরকে আমি রাঙ্গামাটি নিয়ে যাবো, বুঝতে থাকো। সো এটা ইনসাইড জোক, এটা সবাই বুঝবে না। সো এইটা যেটা পাহাড়ি কাবাং অর হোয়াটএভার, এটা যেটা আছে এটা খেয়ে দেখি। এটা হচ্ছে রুই মাছ, এটা ট্রাই করে দেখি। এটা নাকি বাঙালিরা অনেক পছন্দ করে। এখানে কাটা কাটা আরে না, কাটা খাই নাই, অনেক ভালো। আমি কাবাংটা আবার নিব, আসলে এটা অনেক মজা। কাবাংটা এখানের মধ্যে মানে লেমন গ্রাসের যিনি ম্যানেজার যিনি আছেন, যিনি দায়িত্বে আছেন, উনি আমাকে এটা প্রেফার করছিল যে কাবাংটা ট্রাই করার জন্য। আর ভাই আসলে এটা অনেক মজা। মেন কোর্স এখনও সব শেষ হয় নাই, যেগুলো আছে ওগুলো আমি আবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লেন্থ একটু বেশি হবে, বাট আই গেস ভিডিওটা ভালো হবে। হ্যাঁ, স্কিপ না করে দেখলে ভালো হবে। ইন দ্য কাউন্ট অফ 3, ইন দ্য কাউন্ট। সো আমরা এখানে যতগুলি বাংলা আইটেম আসছে সবগুলো নিয়ে আসছি। সো এখানে ভর্তা বেশি, এখানে এটা হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভর্তা। এটা হচ্ছে বেগুন ভাজি, যেটা আমি কখনো খাই নাই বাট স্টিল খাইতে হচ্ছে। এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে কলমি শাক। ট্রাই করে দেখি। এগুলো হচ্ছে সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে, বাট আমরা ইন্ডিভিজুয়ালি ট্রাই করতেছি আজকে সব কিছু। কিছু আলুর ভর্তা খুবই ঝাঁঝালো না, এটা একটু সল্ট একটু বেশি, আমার কাছে ভালো লাগে না। আলু ভর্তাটা খুব একটা মজা লাগে না আমার কাছে। বেগুন ভর্তাটা ট্রাই করি।
ফার্স্টে স্টার্টার খায় চিকেন বিফ এগুলো খায়, এগুলো মজা লাগতেছে না। বাট আলু ভর্তার থেকে বেগুন ভর্তাটা মজা বেশি। ডিম ভর্তা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। এটা হচ্ছে তোমার স্ক্র্যাম্বলড এগ যেটা ধন্যা পাতা আছে আর স্ক্র্যাম্বলড এগ আর একটু লবণ আর কিছু নেই এটার মধ্যে। পেপার অথবা লাইক হ্যাঁ ইন্ডিয়ান স্পাইসেসের কোনো মিক্সচার আছে ডিম ভর্তা? স্পাইসেস হয়তো একটু করে মরিচ দিছে আর কিছু দেয় নাই। এর মধ্যে ওই যেটা কি বলে পুদিনা পাতা না, পুদিনা ধনিয়া পাতা, হ্যাঁ কোরিয়ান্ডার, ওইটার একটা অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে। এটা ভর্তা তুই নাস না এটা। আর এটা হচ্ছে সবজি, বাংলা সবজি যেটা, টেস্ট অনেক ভালো। কিন্তু এটা প্লেন রাইসে, হ্যাঁ প্লেন রাইসের সাথে অনেক মজা লাগবে। না এটার আসলে এটা অনেক মজা, এটা এমনি ইন্ডিভিজুয়ালি খেয়ে অনেক ভালো লাগতেছে। যদি আপনার প্লেন রাইসের সাথে নেন তাহলে এটা মাস্ট নেবেন। কলমি শাকটা খেয়ে দিন। আমরা হচ্ছে স্টাইল করে এটাকে স্পিনাচ বলে। আসলে কিন্তু এটা মজা, আসলে হ্যাঁ শাক মজা লাগছে। হ্যাঁ এটা খেয়ে দেখো, এটা ভালো লাগছে। শাক খাওয়া যাবে। এটা বেগুন ভাজি, বাংলা যেটা বলে বেগুন ভাজি। নর্মালি আমার কাছে ওগুলো খাই, এগুলো আর একটু মজা লাগতেছে। এটাকে আমি ভর্তাকে আমি দিব হচ্ছে 6 আর সবজি যেটা এটাকে দিব হচ্ছে আমি 8। আর বেগুনটাকে রেড না করি, আর এই যে শাক যেটা আছে এটাকে আমি রেড করবো 7। আরও অনেক আছে, ওগুলো নিয়ে আসে। টয়লেটে তো অবস্থা খারাপ হয়ে যাবে। খেয়ে ফেলি, খাবার ওয়েস্ট করা ভালো না, খেয়ে ফেলি। সো এখন আমরা লেমন গ্রাসের যেগুলো ডেজার্ট আইটেম আছে ওগুলো নিয়ে আসছি। সো এখানের মধ্যে টোটাল 1 2 3 4 5 টাইপের ডেজার্ট আছে। আর এটা নাকি তাদের স্পেশাল একটা ডেজার্ট আইটেম, নামটা ভুলে গেছি স্যার। লাউয়ের কি জানি একটা, এটা আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। সো এটাই ওইটা, অ্যান্ড এটা নাকি ওদের স্পেশালিটি। খেয়ে দেখি লাউয়ের পায়েস অল্পটিবার। সো আমি এগুলো খাওয়ার আগে কিছু কথা বলবো। ওগুলো হচ্ছে লেমন গ্রাসের যেটা বুফে আছে, যেটা ডিনার বুফে, ওটার প্রাইস হচ্ছে 599 মানে 600, অ্যান্ড ইনক্লুডিং ব্যাগ। এখানের মধ্যে আর কোনো টাকা পে করতে হবে না। 600-এর মধ্যে এখানে 44টা আইটেমস পাওয়া যাবে। ওখানে লাইক সব কিছুই দেখানো হয়েছে। দুপুরে আছে, দুপুরের প্রাইস রেঞ্জ ওইটাও মানে 600 করে। সো ওইখানে তখনও মানে 44 আইটেমসই থাকে। সো এখানের মধ্যে কিডস, এখানে অনেক মানুষ, সো মেবি সাউন্ডটা ক্লিয়ার না আসবে। বাদ দে বয়, এখানে অনেক মানুষ। সো গাইস এখানে অনেক মানুষ, লাইক যত টাইম বাড়তেছে, আচ্ছা এটার কাছে আনি, যত মানুষ বাড়তেছে মানে সরি যত টাইম বাড়তেছে ততই মানুষ বাড়তেছে। সো আমরা ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসছি। এখানে টোটাল 1 2 3 4 5 টাইপের ডেজার্ট আছে। আরেকটা কি জানি আছে, ওটা এখন আসে নাই, ওটা আনলে পুডিং, হ্যাঁ পুডিং আসে নাই, ওটা আনলে আমরা আবার দেখাবো। সো এখানের প্রাইস রেঞ্জের কথাটা বলে দিই। ওদের বুফে ডিনার বুফে লাঞ্চ দোনোটাই 599 মানে 600 টাকা। 600 টাকা মানে লাইক 599-এ 44টা আইটেমস পাওয়া যাবে। অ্যান্ড এখানের মধ্যে কিডস 1 to 3 ইয়ার্স ফ্রি, ওদের জন্য কিছু পে করতে হবে না। 3 to 7 ইয়ার্স হচ্ছে 350 টাকা করে পার হেড, অ্যান্ড 7 ইয়ার্সের উপরে 599, 600টাই পে করতে হবে। সো এই ইনফরমেশনগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের একটু হেল্প হয়। এখন এগুলা খেয়ে রিভিউটা দিই, এগুলো একটু ইন্ট্রোডিউস করাই দিই। এটা হচ্ছে তাদের একটা স্পেশাল একটা ডেজার্ট, এটা লাউয়ের কি জানি একটা, এটা ঠিক লাউয়ের পায়েস, নামটা ঠিক মনে নেই আমার। এটা হচ্ছে শাহি টুকরা, এটা হচ্ছে জেলেটিন কি জানি একটা, এটা হচ্ছে জর্দা, আর এটা হচ্ছে ফিরনি। এখানে মানুষের জন্য হয়তো একটু সাউন্ডটা
একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু তবুও আমরা ট্রাই করতেছি যতটুকু পারা যায় সাউন্ডটাকে কোয়ালিটিটা ভালো রাখা। সো এখন ট্রাই করে দেখি, ফিরনিটার থেকে স্টার্ট করি। এটা মেবি ফিরনি না, এটা হচ্ছে পায়েস। এটা ফিরনি না, এটা পায়েস। এটা লাইক সুইট আইটেম, সুইট একটা ডেজার্টের জন্য এটা অনেক মজা। একটা অনেক ভালো একটা সুইটিশ ফ্লেভার আসতেছে, একটা মিল্কের একটা অনেক স্ট্রং একটা সাউন্ড বাজে আসবে। সো মিল্কের একটা অনেক স্ট্রং একটা ফ্লেভার আসতেছে, যেটা অনেক মজা। পায়েস এটা অনেক জোস, এটাকে আমি 9 আউট অফ 10 রেট করবো। এখন ট্রাই করি শাহী টুকরাটা, ট্রাই করে দেখি। ব্রেডটা একটা স্মেল আছে, এটা স্মেলটা অনেক সুন্দর। আর যেটা উপরে যেটা একটা মিল্কের লেয়ার দিছে, জোস। শাহী টুকরাটাও জোস। এটা হচ্ছে জেলি নাকি কি, এটা খেয়ে দেখি। হ্যাঁ, বেসিক্যালি আজকে আমাদের এই বুফের এটার করার মেন রিজনটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে একজন মানে আমাদেরকে সাজেস্ট করছিল একটা বুফে রিভিউ করার জন্য। আমরা ওই সাজেশনটা দেখে আজকে এখানে রিভিউ করতে আসছি। আর মোটামুটি চিটাঙে 599-এর নিচে আর কোনো বুফে নাই। হ্যাঁ, আরও নেক্সট ভিডিও কোথায় কোথায় করবে এটা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিলে ভালো। অ্যান্ড আমরা ট্রাই করছি এমন একটা রেস্টুরেন্টকে রিভিউ করার যেটার প্রাইস রেঞ্জটা একটু কম হয় অ্যান্ড যাতে সবাই এখানে আসতে পারে। সেই জন্য আমরা 599-এর এই লেমন গ্রাসে আসছি। খেয়ে দিই এখন। যেটা লাস্ট যেটা আছে এটা হচ্ছে জর্দাটা খেয়ে দিই। নর্মাল জর্দার মতন মিষ্টি। হ্যাঁ, এটা অনেক ভালো লাগবে। একটা লাইক অনেক কিছু খাওয়ার পর, এত কিছু খাওয়ার পর এই যে ডেজার্ট আইটেমগুলো আছে এগুলো বেস্ট। এখন ওদের স্পেশাল যেটা ওটা ট্রাই করে দেখি। এখানে কি কি কতগুলি আছে এখানের মধ্যে, ওরা কোকোনাট ইউজ করছে, কোকোনাট আর হচ্ছে ক্যারেট। ওটা এখানে ক্যারেট, এটা ক্যারেট। হ্যাঁ, এখানে ওরা ক্যারেট, এটা ওদের স্পেশাল আইটেম। হ্যাঁ, আর এখানের মধ্যে কিশমিশ ওরা ইউজ করছে। এটা টেস্ট করে দেখি। এটা পুরো একটা মিল্ক, একটা লিকুইডের মধ্যে। আর এটা টেস্টটা মজা। এটার মধ্যে একটা কোকোনাটের একটা ফ্লেভার আসতেছে, আর সাথে একটা মিল্কের একটা, কোকোনাট আর মিল্কের কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো। আর যেটা গাজর, এটাও কিন্তু একটা মাস্ট ট্রাই একটা আইটেম। এটা ওদের স্পেশালিটি অ্যান্ড এই আইটেমটা আসলে অনেক ভালো। সো গাইস দিয়ে দেবো। সো গাইস, ওভারঅল রিভিউ নিয়ে আমরা পরে আসতেছি। ইন দ্য কাউন্ট অফ 3, এটা কি ভুলে যাও? সো গাইস, আমাদের লেমন গ্রাসের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। অ্যান্ড এখানে স্টাফ যারা ছিল ওদের বিহেভিয়ার অস্থির। হ্যাঁ, এটা লাইক শুধু আমার সাথেই না, এখানে সবার সাথে ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আর এখানে বাইরে লাইক ওভারঅল রিভিউটা বাইরে দিচ্ছি, তাই একটু সাউন্ড বেশি। এখানে আমার যা লাগছে তা হলো 600 টাকা, মানে 599, 600 টাকায় এত ভালো একটা ডিল এখানে চিটাঙে অন্য কোনো রেস্টুরেন্ট এটা প্রোভাইড করে না। দ্যাটস ওয়াই এখানে দেখলাম লেমন গ্রাসের মধ্যে অনেক মানুষ, এখানে মানুষ আর মানুষ, ফ্যামিলি ফ্রেন্ডস এখানে সবাই আসে। আর আরেকটা জিনিস বলি, আমরা কেন এই লেমন গ্রাস বুফেটা করতেছি, এটা করার মেন রিজন হচ্ছে আমাদের কমেন্টের মধ্যে একজনে আমাদের কমেন্টে বলছিল হচ্ছে আমাদের একজন ভিউয়ারে দ্যাট আমাদের একটা বুফে ট্রাই করা উচিত। সো ওই কমেন্টটা দেখে আমরা এখানে আসছি, এখানে ট্রাই করলাম। সো আমরা এখানে আসার মেন রিজন এটাই ছিল যাতে সবাই এখানের মধ্যে আসতে পারে, বিকজ এটার প্রাইস রেঞ্জটা খুব হাইও না আবার খুবই লোও না।
সো চিটাগাংয়ের মধ্যে কেউ যদি ভালো একটা রিজনেবল প্রাইসে ভালো একটা বুফে খেতে চান আমি মাস্ট আপনাদেরকে রেকমেন্ড করব লেমন গ্রাস। সো টিল দেন stay tuned with Chatgai Cravers. Like, share and subscribe our videos. Subscribe our channel. তোমরা স্ক্রিপ্ট দাও না আমি কি করব? কি